বর্তমান সময়ে শুধু মেধা নয়, অন্যদের থেকে এগিয়ে থাকতে তোমাকে জানতে হবে অনেক কিছু, রপ্ত করতে হবে গুরুত্বপূর্ণ কিছু স্কিল। আজকে আমরা কথা বলছি কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা নিয়ে। অন্যদের কথাগুলো তুমি কিভাবে বুঝাও, নিজের কথাগুলো অন্যদেরকে কিভাবে বুঝাও এবং আত্মবিশ্বাসের সাথে নিজেকে কিভাবে উপস্থাপন করো, এর সার্বিক কম্বিনেশনটাকে আমরা বলছি কমিউনিকেশন স্কিল। অনেকভাবে এটা রপ্ত করা যায়। অন্যের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে খুব সহজেই তুমি এটা আয়ত্ত করতে পারো। অন্যের কথাগুলো যখন তুমি মনোযোগ দিয়ে গুরুত্বের সাথে শুনবা, নিজের ভেতরে তখন একটা অ্যানালিটিক্যাল পাওয়ার গ্রো করবে। এই অ্যানালিটিক্যাল পাওয়ারটা তোমাকে বলে দিবে কোন প্রেক্ষাপটে, কোন কথার প্রসঙ্গে কোন কথাটা বলা উচিত। এবং এক্ষেত্রে তোমাকে সাবলীল শব্দগুলো ব্যবহার করতে হবে। তোমার কথাগুলো যেন অবশ্যই সংক্ষিপ্ত হয়, প্রাণবন্ত হয়। তোমার বডি ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আই কন্ট্যাক্ট করছো, কিভাবে হাত নড়াচড়া করছো, বসে আছো বা দাঁড়িয়ে আছো, বা তোমার বডিটাকে কিভাবে মুভমেন্ট করছো, কমিউনিকেশন স্কিলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে কেউ তো জন্মগতভাবে কমিউনিকেশন স্কিলটা শিখে আসে না, প্রয়োজনের তাগিদে ধীরে ধীরে ক্রমান্বয়ে এটা শিখতে হয়, আয়ত্ত করতে হয়। এবং আমি বলতে পারি, তুমি যদি কমিউনিকেশন স্কিলে একজন ভালো দক্ষ মানুষ হও, তাহলে তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষা জীবন, পারিবারিক জীবন, কেরিয়ার জীবন, সমগ্র ক্ষেত্রে তুমি অন্যরকম একটা গুরুত্ব পাবা এবং যেটা তোমার নিজের কাছে অনেক বেশি পরিমাণ ভালো লাগবে।